দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 2026-27 সেশনের নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ 13টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থীরা। সদস্যদের একটি পদে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী। ঘোষিত ফলাফল অনুসারে নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন 2984 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের অ্যাডভোকেট আব্দুল বাতেন 788 ভোট পেয়েছেন। নীল প্যানেল থেকে সম্পাদক পদে 2582 ভোট পেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী জয়ী হয়েছেন। এই পদে তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এম রেজাউল করিম খন্দকার 786 ভোট পেয়েছেন। গত 2 এপ্রিল এক নোটিশে সমিতির 2 দিনব্যাপী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বুধবার ও বৃহস্পতিবার 2 দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 সেশনের 2 দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ শেষ করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টে 2277 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রথম দিন ভোট দিয়েছেন 1771 জন আইনজীবী। সব মিলিয়ে 2 দিনে সর্বমোট 4048 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষে রাত 9:45টার দিকে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার রাত 2টার দিকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মিফতাহ উদ্দিন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।